কয়েকদিন আগেই আমরা গেছিলাম কাকিমাদের বাড়িতে। কাকিমাদের বাড়িতে ছিল কালী পুজো, সেই উপলক্ষে আমরা যাচ্ছিলাম, আর আমরা যাচ্ছিলাম বিকালবেলায়। তো দেখো তখন সূর্যটা প্রায় অস্ত যাবে যাবে, এত সুন্দর লাগছিল সূর্যটা। সূর্যের লাল টকটকে আলোটা পুরো গঙ্গার জলের ওপর পড়েছিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। ক্যামেরাতে যদিও অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি অসাধারণ লাগছিল। আর এদিকে নৌকায় চেপে আমার মেয়ে পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে। ঘাটের ওপর থেকেই একটা দোকান থেকে পাঁপড় কিনেছিল, সেটাই খেতে খেতে আসছিল। আর আমরা দেখো কথা বলতে বলতেই পৌঁছে গেছিলাম কাকিমাদের বাড়িতে। এসে দেখি কেউ আসেনি, আমরাই মনে হয় প্রথম। যাই হোক, আস্তে আস্তে দেখলাম সমস্ত লোকজন ঢুকছে। এদিকে দেখো সোনামা ওর বোনকে পেয়ে ভীষণ খুশি, বোন আর ও ভীষণ একটু মজা করছিল, খেলাধুলা করছিল। আর এই পাখে দেখো অনেক লোক চলে এসেছে, আর এইদিকে পুজো শুরু করে দিয়েছে সকাল সকাল। তো আমরা বেশি রাত করিনি, আমরা লাস্টলা 9:30টার মধ্যেই পার হয়ে আবার চলে এসেছিলাম। আর এইদিকে দেখো পিসেমশাই ঢাক বাজাচ্ছে। অ্যাকচুয়ালি পিসেমশাই কিন্তু ঢাকি না, ঢাকি হয়তো কোথাও গেছিলো একটু, তো সেই ফাঁকে পিসেমশাই একটু বাজিয়ে নিচ্ছিল। আর এখানে দেখো আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছে, এই পিসি, এই যে ভাই, ভাইয়ের বউ, আর পিসি, পিসেমশাই, এখানে অনেক ঠাকুমা, দাদু, কাকা, অনেক